আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন আপনারা দেখতে পারবেন যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তো এমপিওভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি পালন করেছেন, সেখানে নেতারা এবং যে এমপিওভুক্ত শিক্ষকরা কী দাবি করেছেন সেটার সম্পর্কে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে তারা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন, যেখানে এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন। শনিবার 17 মে সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেছেন। আল আমিন নামে এক শিক্ষক বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমার কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার পূর্বেই 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘোচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন। 2023 খ্রিস্টাব্দে জাতীয়করণের দাবিতে টানা 22 দিন প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে আল আমিন বলেন, কাফনের কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি, হয় কারাবরণ না হয় জাতীয়করণ অথবা মৃত্যুবরণ, তাছাড়া আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দেশের শিক্ষা ব্যবস্থার 57% বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে পরিচালিত হওয়া মন্তব্য করে তিনি বলেন, যদি আমি একই কারিকুলামে পড়াই, একই বইয়ে পাঠদান, একই প্রশ্নপত্রে উত্তরপত্র মূল্যায়ন করি, 57% শিক্ষা ব্যবস্থায় আমরা দায়িত্ব পালন করি, তাহলে কেন সরকারি ও বেসরকারিতে এত বৈষম্য? এর আগে এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বিভিন্ন দাবিতে গত 22 দিন ধরে আন্দোলন শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন গত মার্চ মাসের শুরুতে। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনেছি কিছুদিন আগেও এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তারা এসেছেন, সেখানে এসে তাদের যে দাবিগুলো তুলে ধরেছেন এবং সেই দিনই তারা বলেছেন যে 17 মে অর্থাৎ 17 তারিখের মধ্যে এই দাবিগুলো দিয়ে যদি কোনো কাজ না করা হয়, তাহলে তারা 17 তারিখ থেকে আবারও তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন। সেটি আজকে 17 তারিখে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবিগুলো তুলে ধরে সেখান থেকে তারাই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো আমরা চাই যে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষকদের সাথে যে একটি বৈষম্য, যেখানে উৎসব ভাতা, বাড়ি ভাড়া সহ বোনাস সহ যে বৈষম্য আছে, সেই বৈষম্য অনতিবিলম্বে দূর করে বা সেগুলোকে যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন তারা গ্রহণ করে এবং এই যেই সমস্যার জন্য আজকে এমপিওভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন, সেইগুলো থেকে যেন তারা মুক্তি পান।